ফটিকছড়িতে ভূমির পাল্টাপাল্টি মালিকানা নিয়ে পক্ষ বিপক্ষ দুই ভাইয়ের ওয়ারিসদের মধ্যে দীর্ঘদিনের বিরোধের জেরে অবরুদ্ধ হয়ে পড়েছে প্রবাসীর পরিবার। বিরোধী পক্ষের নানা ধরনের হুমকির কারণে তিন সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছে প্রবাসী বোরহানের পরিবার। উপজেলার দাঁতমারা ইউনিয়নের পূর্ব হাসনাবাদ সাইদ মোহাম্মদ পাড়ায় গত ৩০ বছর ধরে চলে আসছে এই ঘটনা। স্থানীয় জনপ্রতিনিধিসহ রাজনৈতিক নেতৃবৃন্দের একাধিকবার প্রচেষ্টায়ও সুরাহা করা সম্ভব হয়নি এই বিরোধ। স্থানীয়রা জানান, দাঁতমারা ইউনিয়নের হাসনাবাদ এলাকায় ভূমির মালিকানা নিয়ে গত ৩০ বছর ধরে আপন চাচাতো জ্যাঠাতো ভাই নুরুল আফসার ও আব্দুল হালিমদের মধ্যে চলছে এই বিরোধ। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনায় দুই পক্ষের বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনাও ঘটে। দীর্ঘদিনের চলমান বিরোধের ফলে নুরুল আফসারের পরিবার ও তার ভাই প্রবাসী বোরহানের পরিবার অনেকটা অবরুদ্ধ হয়ে পড়েছে। কেটে দেওয়া হয়েছে আফসারের ঘরের মাটির দেয়াল, এতে করে ফাটল ধরেছে ঘরের দেয়ালে, ফলে ঝুঁকি নিয়ে বসবাস করছে আফসারের পুরো পরিবার। দুই পক্ষের দীর্ঘদিনের চলমান বিরোধ নিষ্পত্তিতে একাধিকবার প্রচেষ্টা করেও আব্দুল হালিমদের অনড় অবস্থানের কারণে সফল হয়নি স্থানীয় জনপ্রতিনিধিসহ রাজনৈতিক নেতৃবৃন্দ। এছাড়া বিষয়টি নিয়ে নুরুল আফসার ও আব্দুল হালিমরা উভয় পক্ষ পাল্টাপাল্টি মামলাও করেছে। তবে তদন্ত শেষে পুলিশ নুরুল আফসারদের পক্ষে তদন্ত রিপোর্ট দিলেও তা মানতে নারাজ হালিমরা। এ নিয়ে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে বলে জানান স্থানীয়রা। এ ব্যাপারে স্থানীয় একজন সমাজসেবক জানান, আসলে মূলত বিষয় যে আসলে দীর্ঘদিনের বেজাল। আমরা তো দেশের বাইরে আছিলাম, এরপর দেশের বাইরে যাইবার আগেও বেজালই নাছিল। এখন ইয়ার জায়গা জিয়ানলে বেজাল চলে আসলে বর্তমান সরকারের প্রত্যেকটা নিয়ম অনুযায়ী জায়গানো বর্তমান মালিক হচ্ছে আফসার। মানে একদম দায় লেখাট লইতে লই নামজারি খতিয়ানো দিল সব কিছু মিলাই দেয় জায়গানো বর্তমান মালিক সরকারে ও জায়গা হিসেবে এখন সরকারের দায়লে পর্যন্ত লই যায়। ঠিক আছে না, আজকের দিন পর্যন্ত দায়লে পর্যন্ত শেষ, মানে দায়লে কাটা শেষ। এখন যা বারবার যায় যে আর ডাকে যে আর ইতারা হচ্ছে আর ফুতু ভাইয়ের আর বার ফুতু ভাই হিসেবে আর আত্মীয় আর বারবার ডাকে যে মাত্র জম পড়ে, কিন্তু আমি বাড়িতে আছি আর আর তো যেখানে গিয়ে ডাকলে যাই জম পড়ে। কারণ সমাজের মধ্যে যেহেতু কয়েকজনের মধ্যে আরা আছে বর্তমানে, এবং আগেও আসছিলাম এরকম আর বা সরকার চেঞ্জ হয়ে যায় হিসেবে ন, তো যে কোনো টাইমে ডাকিলে এখন দিয়ে যারা হলে বিরোধ চলে সেলিম মিস্ত্রি এবং আফসার। সেলিম মিস্ত্রি একসময় মধ্যে অন্য পার্টি করছে, হঠাৎ করে এই জায়গার বিরোধ বিয়া করতে যাই ও আওয়ামী লীগের মধ্যে ফুলের মালা দিয়ে রেখে গেছে যোগদান নিয়ে। যোগদান দেওয়ানোর পর দিলে ও এমনভাবে ক্ষতি করছে আর এই বিভিন্ন থানা মাঝে বিভিন্ন সময় এটার ভিতরে যখন আর ঘনিষ্ঠভাবে যেতে গেই যাওয়ানোর পর দিলে থানার অফিসার হলে বিভিন্ন সময় মানে আর বিভিন্ন গোপনভাবে ধরতে পারলাম যে ও আর বিভিন্ন সময় জামাত হিসেবে এটা ধরা দিবার লেগে চেষ্টা করছে, বুঝলেন না। তো যাক এখন ও পুলিশের কথা ও জামাতে গিয়ে ও তো দেখতে ভালো মানলে ওর বাইক আইনজীবী আছে, তো একজন আলম পরিবারের ফ্যামিলির পোয়া যে কোনো সময় আত্মীয় স্বজনে ডাকিলে ও যাইব, বুঝলেন না। তো বারবার ও শুভ দিবেলা চাইলাম, ও কিন্তু প্রত্যেক কিছু বলে কথা মতো বিচার মানে তাল গাছার এই লোক হিসাব মানে ও প্রায় সময় মানে যাইরা বাই সারিব মোটামুটি কিছু আয়ত্ত তাইলেও সেলিম মিস্ত্রি দিবি ঘুরে দে টানা তো একই অবস্থা প্রত্যেক জায়গাত ও একই অবস্থা। এবং ও আজ ন বহুত আগত এইভাবে এখন ওর দ্বারা এই সমাজত আরো বহুত অঘটন এরকম করতে আর পারিবারিকভাবে একখান জায়গাত ওইভাবে মিসগাইড করে করে আর স্বাস্থ্যভাবে ভিতরে মামলা পর্যন্ত আর কি গেই কেউ হয় বুঝছেন না। যাক এখন গেই এখন ওরা ইয়া করেন না পারাতে পারা ইতারা মামলা করছে, সিআর মামলা করছে, মামলার মধ্যে ইতারা কি হয়ে ওয়ারেন্ট ইয়া হয়ে পরে তো ওরা যাবিনি বেলায় অস্থায়ী যাবেন দিয়ে অস্থায়ী জামিনের তো আইনের পরে হঠাৎ আল্লাহর হুকুমে তারা ঘর দেওয়াল গো পড়ে গিয়ে যখন পড়ে গিয়ে দেওয়ালে স্থাপন করতে যাই তারা বাধা দিয়ে কিনলে এটা 145 দ্বারা দাঁড়িয়ে আছে, কোনো ধরনের কিছু করে দিত। ইয়ার আগে তারা বাথরুম দিয়ে ধোয়ানো পড়ে গিয়ে বাথরুমে ঠিক করতে যায় এটা ও হাত থেকে ঠিক করতে পারতো না, পরে সামাজিকভাবে ও নিজেই তাকিয়ে রাজি হয়ে যায় বাথরুম ঠিক করার সমস্যা নেই। বাথরুমের গাতাকে খুঁজছি এর পরে আবার কথা বাধা দিয়ে হয় কি কথা আর ভাই দুইজন না আর তো ভাই 5 জন, তো ইতারা বাধা দিই আবার ইতারা যাতে ইতারা ঘর পরে গিয়ে তো ইতারা বাধা দিই তখন দানা যাই সুবদি বেলা চাইলাম সুবদি বেলায় ও যখন এটা খাস ঘরের এই সময় তাহার আসিলাম আর ফোন করে ইতারা আইনি আনার পরে আর যাইরা করছে এই ও ইমাদে শাহ আলম আঙ্কেল আছে শাহ আঙ্কেল যেহেতু ঈদ বেদা লগে এই তোমার মারামারি না করছো
আইও দোয়ানা দাইরা এখন কি করছিম শুরু হয়ে করছিম তো শুরু হয়ে গেলাম এখন পর দিয়ে আর দোয়ানা চলিয়ে এমত অবস্থার মধ্যে ছেলে মিস্ত্রি ভাই দিবে করিম আছে করিমে ওর নুরুল হুদার কলা সাইড ধরে বিলি তখন আবার এই মানে মারপিট শুরু হয়ে গিয়ে চুরি মারে দিয়ে মাতুল দিয়ে বারে দিয়ে বুঝছেন নাকি এভাবে করি তারা সমাধানই না আর কি করি না হয় তখন আর তৎক্ষণে গিয়ে তারা লইরা থানার আর্মিরে দেখাই আমি মেডিকেল লগে গিয়ে মেডিকেল নিয়ে তারা ভর্তি করায় চিকিৎসা করায় আনিয়ে তারপরে বাড়ি চলে এসে তারা কথা কি হবে না তারা যারা চিকিৎসাধীন আছে আর বাড়ি চলে এসে এই হল যে মোট কথা এখনো কোর্ট পর্যন্ত গিয়ে তারা এখনো পর্যন্ত কোর্ট আইন আদালত এখন তারা তিন কিছু মানিবার বেয়া নেই বুঝছেন না এখন মূলত বেজাল হল যে ও যেই আছে তাকে ও জোর পূর্বক হলে ও তাকিবার চেষ্টা করে এখন আইন আদালত যদি ন মানে এখন আর গরিবের কিছু নেই কথা কি এদিকে হালিমের ভাই ও বোনের দাবি আফসার ও তার অপর ভাইরা মিলে তাদের পৈতৃক সম্পত্তি জোর করে দখলে নেয়ার চেষ্টা চালাচ্ছে। স্থানীয়রা জানান, বিষয়টি সরেজমিন তদন্ত করে প্রশাসন যদি ত্বরিত ব্যবস্থা গ্রহণ না করে তাহলে যে কোনো সময় উভয় পরিবারের মধ্যে বড় ধরনের সংঘাতের আশঙ্কা রয়েছে। ডেস্ক রিপোর্ট, গ্লোবাল বাংলা। বিরুদ্ধ হয়ে যায় সেলিম মিস্ত্রি তারার লগে সেলিমুর লগে ছবি হালিম করিম তারার লগে বিরুদ্ধ এই তারাই ধুয়ানা যাতে লেফটিন ভাঙে গিয়ে লেফটিনিয়ান আপ দিত নদের লেফটিনিয়ান দিত নদের যে তারা ইন মধ্য দিয়ে আই জায়গা পাইব বলে এত বছর নো পাই জায়গা ইন ই আই রাখত ই জায়গা পাইব কি কারণে পাইব কেন পাইব তারা জায়গা এন বহুতবার বৈঠক বসে এড়ে ওরা বৈঠকুর মাঝে সারা নদে ও নমানের বিচার নমানের দেশের মান্যগণ্য মানুষ আর নেই এই দিতেন চাই যে লেফটিনিয়ান দিত নদে মান্যগণ্য মাইসি এই সর্দারে হলে আইর সাইজ ঈদ মাঝে দিবে লাই ই তো দিত না ওদের পরে একবার দিবি বলি ওই হিয়ার ভরে দিয়ে রাত দিত না ওদের বন্দি গড় ফরে গেই ওই তোর গর্ব ফরে গেই রমজান আলীর গড় ফরি যাওয়া রমজান ইয়ান তো নিষেধাজ্ঞা আছে নিষেধাজ্ঞার মাঝে রমজান আলীর মাথা ফাটে দিই মাতুল দিয়ে বাড়ি দিই সেলিম মিস্ত্রি করিমে আর ভাই নুরহুদর চুরি মারে দিই ইন্দি যাইরে চুরি মারে দিয়ে ওই সমাজের মানুষ আসছিল দোয়ানত ফসলা করি বলি হই এর দূর জায়গালে দোয়ানত গিয়ে তারা হিঁচু দিয়ে যাইরে মারে দিই চুরি আর আপনার মুন্সির দিনেও আছে আপনার কিনে কিনে সম্পত্তি আছে মুন্সির দিনেও আছে এখন আর বাপর দিনে জাগো আর কিনে জাগো পুলিশ লতিক 3 বার আননি পুলিশ 4 বার আননি পুলিশের লতিক বাঁধি নেওয়ার পুলিশের কথা না মানে তার মাঝে বৈঠকেই জন মানে চলিস আর দাবি এই যে সুষ্ঠু তদন্ত সুষ্ঠু বিচার ঘটনা আনত যাই যখন বাড়িতে নাই আমি এটা নথাকি আমি তাকে যে ক্যাপ্টেনের বাড়ি আমি বাড়ির নেই তার স্বাস্থ্য ভাই আর ফোন দিই ফোন দেওয়ানোর পর দিয়ে আমি আসছি আয়ের কত যাইতে একটা জায়গা গিরিলের জায়গা গিরিলের আমি হচ্ছে কিলে জায়গা কিন্তু ইয়ান তো নিষেধাজ্ঞা আছে কোর্টের 145 মামলা আছে ইয়ান খাওয়ানোর পর দিয়ে আমি আসছি আয়ের ইতার আইলে কুড়াগার আমি কুড়ো এবার দর্জি আমি এবার গাড়ি পেতে না ইমেদি বহুত মানুষ আছিল আমার এলাকাবাসী আর ওই শালম ভাই আছিল কইতে না কইতে করিমে আইরে ফিসু দিয়ে আর কলার বেড়ায় দৌড়িলি দৌড়ানোর পর দিয়ে ইয়ান মারপিট সংঘর্ষ হই এই মধ্যে আর চুরি মারে দিয়ে তো চুরি আছিল করিমে তো চুরি আছিল তো চুরি মারে দিয়ে আর তো রক্তপাত হয়ে গিয়ে ওই তারা মাতুল দিবারে দিয়ে ওর মাথা ফাটে গিয়ে রক্তপাতে বেহাল অবস্থা হয়ে গিয়ে সেই দূর মধ্যে আর ভাই যত ভাই মামুন আছে যে মামুনে যাই আর নাজিরাট থানার মধ্যে গেলাম থানার মধ্যে সেনাবাহিনী সেনাবাহিনী সহনের পর দিয়ে আর নাজিরাট স্বাস্থ্য কমপ্লেক্স যাইবার লাগে ওই তুন যাই আর চিকিৎসা দিয়ে আসছি আইরা আর মামলা আগজি প্রশাসনের প্রতি দাবি আছে যে আর সুস্থ বিচার চায় এই বিচার কান যেন সুস্থ হয় এলাকাবাসী যে মিডিয়ার মাধ্যমে যা সাংবাদিক বাইরে আছে ইয়ান সুস্থ বিচার ইয়ান এলাকাবাসীর কাছে যায় এই বিচার কান যেন সুস্থ হয় আর হাজবেন্ড তাকে যে হুমানত আজি 4 মাস এই তুন গিয়ে মানে কি বাথরুম করে গিয়ে আর বাথরুম মধ্যে বাথরুম ঠিক করে লাগে আর বাথরুম করতে না বাইতো না ওরা দিলে মানে কি আর সাহল মানে কি ইয়া তারা সেলিম মিস্ত্রি তারা তারপরে বাইতো গিয়ে তারা আর বাঁধা দিই না বাঁধতে পারতো না তো বাঁধতে পারতো না বলে আর দিনে আর পর দিনে আর বেল দেখে যে আর হরু আর হরু জায়গা এখন গাছ গাছালি বেগে না হরু জলফা গাছ জলফা দ্বারা মানে কি আরা ফারি আরা খাই আরা ইয়া করি তো ইয়ার ফলে দিয়ে এটা তারা তার মাঝে ঘর ফরে গিয়ে ঘর ফরে যেন ফরে দিয়ে আজ নিষেধাজ্ঞা দিই আমি ওরা সুন্দর করে ডাকি আর কইলাম যে অনেক মেয়েদের কিনলে কাজ করতে লাগুন এই জায়গা গান তো বিচারের অধীনে রই কোর্টের মধ্যে এবং নিষেধাজ্ঞার অধীনে রই এটা কয়েকবার পুলিশ এসেছি
তারপরে দিয়ে থানা আসছি এসিলেন আসছি বেগুন আয়ের জায়গা নিষেধাজ্ঞা দিই ওনারা খালি কিল্লে খামান করতেন লাগবে আর গান তো ঘর ফরি রইও তার লেপিং বান্ধা দিয়া ন যায় ইয়ানো ফরি রই ওনারা খালি জোর করে কিল্লে করতেন লাগবে তোমার আর কথা শুনতেন ন গ্রাম মানুষ ডাকো তখন আজ এর সালাম তারারে মামুন তারারে সবি তারারে ডাকি আনি এরা ঘরে বাধা দিই বাধা দান হর দিই তারা কথা আর কেন ফয়সালা করে দিলি তোমারা মানিবে কিনে ঠিক আছে মান্য আরও মান্য মিতারও মানিব মাননের দূরের মধ্যে আর বেগুন মারা যাই টস করি আচ্ছা ছবি করিম যাই মাত্র হিসুদি আজ যাতো ভাই নুসু ধরে বখর করে খলার বেড়া ধরে ফেলি ধরনের ফর দিদি এখন বেগুন হু করে উল্টে হইছি আরে আচ্ছা ছেলে মিস্ত্রি বাড়া দিয়ে শোন মাথা বেড়াই মাতুল দিয়ে বাড়া দিয়ে আজ প্রায় 17 দিনের মধ্যে হাতে ডেলি 2বার ওষুধ খাইলে 700 টাকার ওষুধ লাগে হাতে গুঁড়ো গুঁড়ো হাঁচো মাইয়া তার কোনো ইনকাম করে জানে বহুত কষ্টর মধ্যে আছি এখন এই জিনিস কেন ওনার সাংবাদিক গানা গিয়েছে আর সুষ্ঠু ন্যায় বিচার গান যেহেতু আর ডকুমেন্ট যদি কাগজপত্র জায়গা পাই আর এই জায়গা কিন আর জায়গা আর দি ফেলেলি আর তার কোনো কিনে দাবি নেই এখন সমস্যা এই যে এনার্জি আর নানার বাড়ি আর বাবার বাড়ি যাইও আর নানার বাড়ি যাইও এখন এই জায়গা লইরে আজ বিষয় 20-30 বছর পর্যন্ত বেজাল এই বেজাল এনার্জি আর মোতারা লই নানার বাড়ি ব্যাগুন এখন আর মার বড় বাড়ি যে খাসে নানার বাড়িও খাসে মূলত দোয়ানা মধ্যে বইলি নানারও গোষ্ঠীয়ে যায় মোরও গোষ্ঠীয়ে যায় হুতো বাইয়ে যায় মত বাইয়ে লাই বইরা গপসপ মারি চাও হানে খাই এই এখন এদের মধ্যে আই গে একটা ডল মাছ চাইতাম আইনের হরদেরই দেখেছি এই রমজান তারার বেলা মাথা হাঁটিলি ইতারা নাদিরার মধ্যে লেগে গিয়ে চিকিৎসা করি বেলায় ইয়ার হরদের একজন আর উড়ে হজা হজা এতক্ষণ আই জানা আমার খেয়ে যায় হজা রমজান তারার হজা মাথা হাঁটি হজা সুরে মারি দিয়ে লইরে গিয়ে আমার যাক লইরে গিয়ে আত্ম গরিবের মতো কোনো কিছু নেই এই পর্যন্ত আমি আরেকটা জন আর মশালি মিস্ত্রি জিবে আর নামে আর খালাক আছে ইবের লই যায় নারী নির্যাতন মামলা করিয়েছি আর নামে এখন এদের মধ্যে সারাম্বতা তারা যোন ঘটনাস্থলা আছিল এ পর্যন্ত খনিকিয়া আর দেখি বলি কোনো নদীর নেই যদি নিলে কোনো নদীর থাকে যায় আই দেশিয়ান ত্যাগ খাই কি দাবি অনর তা আর দাবি দি আর বাপ এক ঘন্টা জাগালো দিই জি তারা দেশে বাহুরে হিডি নুজি জি যেই গুই নুমাসিল তারা মানে খারা ওই আচ্ছা তারা জি। ইয়া যখন হইছে করিয়া জি। আর জাগান বলে হিরে দিতাম জি। আর বাপ আর জাগালো দিয়ে হিরে দিবার লাইনে হেতে ওরকম মানুষও দেখানো হারা হেতে এখন কোনো কাগজও দেখানো হারা জি হেতে ইয়া খতন করে মসজিদ গেলে খতন করে এলে খতন করে এলে তাছাড়া আর যেদিনে হিরে বাজি আজ এখন কিছু করি না হারিত ওই লালগঞ্জি গড় দিয়ে তো হওয়া বের লুম্পিয়ান ধরে টানি দিয়ে হেললে নগরি চাইলে নগরি আর উগল হাতি দিয়ে চিট করে হেলা দিয়ে আর রকটান কারিগিরি লই লই এমরান খাওয়া দিয়ে দে এখন অনেক জায়গায় এন 1 ঘন্টায় আশ্চর্যের ইতারি লেফটিন দেখাই তো গড় দেখাই দিয়ে এনেরি এখন অনেক কিসন আর জায়গা চাই যাই জিবেছে তুলি লইজন এক করা এক বিন্দুবর দোনো হরিবার নাই হরি বেহার যা সাসার ভত্র সাহাবজা তুল সিদ্ধে তুলার বাবে 3 ঘন্টা জায়গা কিনলি তিয়ারি হয়েছে জায়গা যেন এতরা হয়তো যাচ্ছে লাল জবি নারা হয়েছে বিন্দে যেন তৈলে যখন তাকি বেহার বুলই বিএসএ 12 মিনিট হলির নাম আছে লামাতি যাইলে লাল জবি লেগে দিয়ে লাইটার এগুলো করছি আরা নজানে দলিলত কি আছে দলিল 12 মিনিট হলির নাম বিএস আছে এখন কি ওনারা আদৌ কি এর সমাধান চান নাকি আর এরকম? অবশ্যই সমাধান চাই আমার দাবি হল যে এই মসজিদ দিনে জায়গা 24 ঘন্টা জায়গা 4 ভাগের মধ্যে খাবজা মত সিদ্দিকা মত ফুরগা মত প্রথমে সিদ্দিকা মত খাবজা মতন লজ্জা আজ এতুন 43 বছর আগে কলির মানে ইতরা আরা জায়গা বুঝাই দি বিড়াই ইতরা রাসেলে ইতরা ইতুন গেই গো আরা বিচার আগে মানি যাইলে ডকুমেন্ট আছে মেম্বার হলর এর মান্য গণ্য আরাতে ডকুমেন্ট আছে জানা জানা জায়গা পাক করে দি জানা লিখি দি আরাতে ডকুমেন্ট আছে আরা মানি ন মানুষ তারা এখনো যদি বিচারত বই আরো হইজি বই না আরা বিচারক আরা দেশের বাদ দিন আর ডকুমেন্ট যা ভাই আর তা জায়গা মারি দিল আর